ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে তোমাদের বাংলা পরীক্ষা, তাই প্রশ্নপত্র সম্পর্কে কিছু কথা বলতে চাই। পরীক্ষা তোমরা আগেও দিয়েছো, তাই কিছুটা এই সম্পর্কে অবগত আছো। বাংলা প্রশ্নপত্রের পূর্ণ মান 50, সময় 2 ঘন্টা। এই 2 ঘন্টা নির্ধারিত সময়ের অতিরিক্ত 10 মিনিট তোমরা পাবে, যাতে উত্তর ঠিকভাবে লিখে সম্পূর্ণ করতে পারো। প্রশ্নপত্রে যেভাবে নম্বর বিভাজন রয়েছে সেই সম্পর্কে একটু বলে দিচ্ছি। প্রথমে এমসিকিউ টাইপ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে, এমন প্রশ্ন পাবে। তারপরে 1 নম্বর করে নির্ধারিত রয়েছে এরকম প্রশ্ন পাবে। 15টা থেকে 20টা শব্দের ভেতরে উত্তর দেবে, অতিরিক্ত লিখবে না, তাহলে অন্য প্রশ্ন লেখার সময় পাবে না। এরপরে 3 নম্বরের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা গদ্য পদ্য থেকে, মানে গদ্য অথবা পদ্য থেকে 3 নম্বরে ওই প্রসঙ্গ উল্লেখ করে যে ব্যাখ্যা, ওই টাইপের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে যেভাবে নম্বর বিভাজন থাকে সাধারণত তোমরা জানো যে গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক এবং র্যাপিড অর্থাৎ কোনি, যেভাবে নম্বর বিভাজন থাকে সেইভাবেই থাকছে। আর নির্মিতি অংশে এবার যে রয়েছে প্রতিবেদন, সংলাপ আর বঙ্গানুবাদ। তো এই হচ্ছে প্রশ্নপত্র সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে প্রশ্নে সেটের উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে ইভেন নাম্বারের সেট তারাই লিখবে যাদের রোল নাম্বার ইভেন, আর অড নাম্বারের সেট লিখবে তারা যাদের রোল নাম্বার অড। এবং আরেকটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা যখন উত্তরপত্রের পিডিএফ করবে, অর্থাৎ উত্তরপত্রের ছবি তুলবে, সেটা সঠিকভাবে এবং স্পষ্টভাবে সেই ছবিটা তুলবে। এবং যখন পিডিএফ করবে তখন নিজেদের নাম, রোল নাম্বার এবং সেট নাম্বার উল্লেখ করবে। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।